এই কুরবানিটা করি আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য না। ইসলাম এত সুন্দর ধর্ম, শান্তিময় এবং সুন্দর ধর্ম, কুরবানি করছেন আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমি এই কুরবানির গোশত থেকে কোন রকম রক্ত, কোন মাংস, কোন চামড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করে না। এই কুরবানির গোশতটা আবার আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যে পশুটা কুরবানির জন্য আমরা ক্রয় করব, আমরা যেদিন থেকে ক্রয় করব তার জন্য ওই পশুর প্রতি আমাদের এক্সেপশন এক্সট্রা আমাদের মহব্বত করতে হবে, ঠিক কিনা? যে পশুটা আপনি কুরবানির জন্য কুরবানি করবেন, ওই পশুর প্রতি খেয়াল বেশি রাখতে হবে। তবে কুরবানির দিন আমাদের যে ভুলগুলো হয়, আমরা দেখি হুজুর আছে সগীর ভাই বাড়ি, আর মসজিদে এখানে আমরা গরু ফেলে রেখেছি, ওখানে হুজুর জবাই করছে আর এখানে গরু ফেলা হয়ে গেছে। এই কাজটা করবেন না। যে পশু আল্লাহর জন্য আপনি দিচ্ছেন, আল্লাহর জন্য কুরবান করছেন, সেই পশুকে কষ্ট দেওয়া আপনার এখতিয়ার নাই। কখনো আপনি এই কাজ করবেন না। পশু জবে করবেন, পশু ফেলবেন সেই সময়, যে সময় হুজুর আপনার পশুর কাছে এসে হাজির হবে, ওই সময় পশুটা ফেলবেন। তার আগে পশুকে কষ্ট দিবেন না। এবং আর একটা বিষয় মনে রাখবেন, পশু জবে করার সময় তীক্ষ্ণ ধারালো ছুরি ব্যবহার করতে হবে। এমন ছুরি ব্যবহার করবেন না যে ছুরি দিয়ে পুষিয়ে 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 জবে করতে হয়, হাত দিয়ে ছেলে ভালো হয়, এইরকম ছুরি ব্যবহার করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ যে ছুরি ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য নিয়ে গিয়েছিলেন, এত ধারালো ছিল, এত তীক্ষ্ণ ধারালো ছিল, ছুরিটা যখন ইব্রাহিমের গলা কাটে না, ইসমাইলের গলা কাটে না, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ফেলে দিলেন। আমার বন্ধুগণ, ওই ছুরি এত ধারালো ছিল, জমিনে ছুরিটা কেটে গিয়েছে, পাথর পর্যন্ত কেটে গেছে। সুতরাং আপনার পশু জবে করার জন্য আপনি নিজে ছুরি ম্যানেজ করে রাখবেন। হুজুরের ছুরি বা ভরসা করবেন না। হুজুর এক ছুরি দিয়ে 50টি ছাগল গরু জবাই করবে, আর ধার কি থাকবে? ওই পশু দিয়ে হুজুরের ছুরিতে জবাই করলে আপনার পশু কষ্ট পাবে। আপনার কুরবানি যাতে আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়, এজন্য ব্যবস্থা করা লাগবে কার? আপনার নিজেরই ব্যবস্থা করা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এগুলো সতর্ক রাখবেন। আর একটা বিষয়, যারা কষায় আসে, কষাদের তো কুস্বভাব। কষাদের কি স্বভাব? কুস্বভাব, খারাপ স্বভাব। কুরবানির পশু জবে করা শেষ, ওরা ওই শির কেটে দেয়। খবরদার, আপনার যারা গরু কুরবানি করছেন বা ছাগল কুরবানি করছেন, কষাই 1 ঘন্টা দেরি হোক, যত সময় না পর্যন্ত গরু জাহানটা আল্লাহর দরবারে না পৌঁছে যায়, ওই পশুটা যত সময় জাহান অবস্থায় মৃত্যুবরণ না করে, তার পূর্বে পশুর গায়ে একটা বারের জন্য ছুরি চালাতে দেবেন না, ইনশাআল্লাহ। ভাই রাজ আছেন তো? আমার ভাইরা, কষারা দেখবেন হাত গরু দাবাদাবি করছে, ধরে এরকম ফিরে যাচ্ছে। এই কাজটা করবেন না, কখনো করবেন না। আমার বন্ধুগণ, আর একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদুল আজহার দিনে, মনোযোগ দিয়ে শুনবেন, ঈদুল আজহার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর থেকে, ফজরের নামাজ পর থেকে ঈদুল আজহার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমার নবীজি কোনো খাদ্য খেতেন না। এই খাদ্য না খেয়ে আসা এটা মুস্তাহাব। আপনারা সকলে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। অনেকে ভুল করে তা খেয়ে ফেলে, কি করলাম না, এই কাজটা করবেন না। এটা প্রতিদিন, এই মাসটা প্রত্যেক দিনের জন্য না। বছর আমাদের ঈদ কয়টা? 2টা ঈদ। তো একটা ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে খাদ্য খেয়ে আসতেন, যার নাম হলো ঈদুল ফিতর। আসলে ঈদুল আজহা যে ঈদের দিন আপনারা বাসা থেকে না খেয়ে আসবেন, ফজরের নামাজের পর থেকে কোনো খাদ্য খাবেন না। নামাজ পড়ে যে পশু কুরবানি করে আপনারা খাদ্য খাবেন। যারা পশু কুরবানি করেন না, নামাজের পর যে খাদ্য খাবেন। অনেকে বলে যে আমি তো কুরবানি করছি না, আমার খালি সমস্যা কি? না, এই কাজটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু না খেয়ে থাকতেন, আমাদের যদি 2 ঘন্টা না খেয়ে থাকি, আমরা কি মারা যাবো নাকি? আপনারা অবশ্যই না খেয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই না খাওয়ার ভিতরে অনেক বরকত দিয়েছেন ইনশাআল্লাহ। এই বরকত থেকে আমরা কেউ নিজেদেরকে মাহরুম করব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কুরবানির বিষয়, এই ঈদুল আজহার দিনে সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের মন মানসিকতা, মনকে নরম রাখতে হবে। এই যে আমরা পশু জবে করি, পশু জবের মাধ্যমে আমার ভিতরে যে পশুত্ব আছে,
এই পশুত্বকে আমরা কুরবান করতে চাই। যারা বলেন ঠিক কিনা? আমার ভিতর যে মানুষ নামক যে পশুত্ব আছে, এই পশুত্ব ভাবকে আমরা পশু জবের মাধ্যমে আমরা চিরতরে কুরবান করতে চাই। এখন আপনি বড় একটা গরু জবে করলেন, একজন ফকির আসলো, ভাই আমাকে একটু গোশত দেন। আপনার যদি না থেকে আলহামদুলিল্লাহ ভালো মুখে বলেন, আপনি যদি দাঁত ঠিকমুট করে বলেন, যাও বেটা গোশতের মসজিদে আমি দিয়ে এসেছি, মধ্যে নিয়ে যাও, এরকম অকাত্য তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। না দিতে পারেন ভালোভাবে বলবেন না, গেটটা বন্ধ করে দেবেন। কিন্তু অনেক জায়গায় দেখি মারধর করা, ধাক্কা ধক্কি দেওয়া হয়, এই কাজটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এজন্য আপনি পশু কুরবানি করার ক্ষমতা অর্জন করেছেন। অর্জন না, ভুল হবে, এটা আল্লাহ দিয়েছেন। আর যারা অসহায় গরিব, আল্লাহ তাদের এই ক্ষমতা দেন নাই, এজন্য আমরা আপনার দরজায় আসে। এইগুলো পশু কুরবানির ভেতরে মাধ্যমে আমরা যে পশুত্বকে দমন করতে চাই, পশুত্বকে দমন করার নামে কুরবানি করে মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করেন, এর থেকে খারাপ পরিণতি এবং খারাপ ব্যবহার আর একটাও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ বিষয়ে খেয়াল রাখবেন। এবং মসজিদের সামনে যারা গোশত বন্টন দায়িত্বে থাকে, তারা অনেক পরিশ্রম করে। আমরা তো বাড়িতে বসে থাকি, এবং যারা কমিটির যে ভাইরা থাকে, ওনারা সেই সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত ওনারা বসা থাকে। আপনারা যারা কুরবানি করেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আপনারা যে গোশত এখানে বন্টনের জন্য যে নিয়ত করেন, সেই গোশতটা দ্রুত পাঠিয়ে দেবেন। এবং ভাইরা যদি তাড়াতাড়ি বন্টন করে বাসায় যেতে পারে, সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। এবং যারা বন্টন করে, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, ভাই আপনারা ওই দিন মেজাজটা একটু নরম রাখবেন। আমি জানি আপনাদের পর অনেক ধকল যায়, ওই দিন অনেক কষ্ট হয়, আপনাদের অনেক পরিশ্রম, প্রচন্ড গরম, আর এবার কষ্ট হলে বেশি হবে। প্রচন্ড গরম, মানুষের চাপ, বিভিন্ন ঝুট ঝামেলা, এতে যদি আপনার মেজাজটা আরো হাই হয়ে যায়, হিতে বিপরীত হয়ে যাবে। আপনি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মেজাজটা ঠান্ডা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলে বলছে আমিন। জি প্রিয় ভাইরা, আমাদের